রাজধানীর বুকে এক টুকরো জমি কিংবা নিজের একটি বাড়ি, এমন স্বপ্ন অসংখ্য মানুষের। সেই স্বপ্ন অনেকের কাছেই বাস্তবে ধরা দেয়, তবে প্রতারণায় পড়ে সর্বশান্ত হওয়ার ঘটনাও কম নয়। টিম সার্চলাইট এমন একটি চক্রের সন্ধান পেয়েছে, যারা রাজধানীর অভিজাত এলাকায় ফ্ল্যাট বিক্রির কথা বলে বহু ক্রেতাকে বানিয়েছে পথের ফকির। জালনথি বানিয়ে বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করেছে শত কোটি টাকা। উঠে ব্যাংক থেকে লোন নিতাম কাগজপত্র দিয়ে 5 কোটি 17 লাখ টাকা লোন নিছি। বছর পর বছর ধরে এই চক্র অভিনব সব কৌশলে কিভাবে মানুষকে ফাঁদে ফেলল দেখাবো সার্চলাইটের এবারের অনুসন্ধানে। জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস, বয়স 40-এর কোঠায়, বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। পরিচয় দেন ব্যবসায়ী হিসেবে। তবে ব্যবসার আড়ালে ভয়ঙ্কর একটি পরিচয় রয়েছে জয়নাল আবেদিন ওরফে ইদ্রিসের। সালমা কাশেম সন্তানদের সাথে বর্তমানে আমেরিকায় থাকেন। সম্পত্তি দেখভালের জন্য বছরে একবার দেশে আসতে হয়, তবে এবার এসে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ওই যে রেজিস্ট্রি অফিস থেকে লোক আসলো, ওরা এসে আমাকে বলল যে আপনার নাম কি? আমি বললাম আমার নাম সালমা কাশেম। তো এই ফ্ল্যাটটা কি আপনি 4তলা লিফটের 3? আমি জি। বলে যে আপনি বসেন, বৈশা কথা বলেন। তারপরে আমি এই সোফাটায় বসলাম। বলল যে ওরা 2 জন আসছিল। বলল যে গতকাল রাত্রে মিরপুর সনি সিনেমা হলের উপরে একটা রেস্টুরেন্টে আমাদের নিয়ে গেছিল ওই যে কমিশনে আপনার এই ফ্ল্যাট দলিল করতে। আপনার এই নামে সালমা কাশেম নামে একজন সাজাইছে, আপনার মেয়ে নাম সাজাইছে, সাজাইয়া আপনার এই বাড়ি বিক্রি হচ্ছিল। তা আপনার আইডির সাথে আর ওনার যে ছবি, ওই আইডির সাথে ছবিটার মিল পাই নাই দেখে আমরা ওখান থেকে সরে আসছি। যেভাবে অনেক পলিসি করে আমরা সরে আসতে হয়েছি। বসুন্ধরা আবাসিক এলাকায় বহুতল এই ভবনের মালিক সালমা কাশেমের কাছে ফ্ল্যাট কিনতে হাজির হয়েছিলেন ব্যবসায়ী জয়নাল ওরফে ইদ্রিস। তার পরের ঘটনা তো আগেই শুনলেন। ওরা দেখলাম যে হুবহু আমার যে দলিলটা, মেন দলিলটা না, ঠিক এই পিঠ ওই পিঠ পুরা দেখাইলো যে হুবহু ওই দলিল করছে। এইটা কিভাবে করলো? মা আপনার দলিলটা একটু আমার ফটোকপি করে নিতে হইব। তো ফটোকপি করে নিতে হইব, আল্লাহ সারাইছে যে আমার দলিলটাই যদি নিয়ে যেত সেদিন। পরে আমার ভাই ছিল সাথে, দলিল এই পিঠ ওই পিঠ দুনো পিঠ, বলে যে দুনো পিঠ করতে হবে। এই জন্য আপনি যেটা দিচ্ছেন সেটা তো শুধু উপরের পৃষ্ঠাটা দলিল ফটোকপি দিচ্ছেন, আর আমাদের এই পিঠ ওই পিঠ দুটোটাই লাগবে। বড় ধরনের প্রতারণার হাত থেকে বেঁচে গেছেন সালমা কাশেম। প্রশ্ন হলো, ব্যবসায়ী পরিচয়ের আড়ালে জয়নাল কি প্রতারণা করেন? সত্য মিথ্যা যাচাইয়ের আগে আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। তো উনি আমাকে বলছে যে উনি ফ্ল্যাটের ব্যবসাও করে। তো প্রায় মনে হয় 6-7 মাস পরে আমার সাথে আর কি কথাবার্তা হয় যে ফ্ল্যাটের ব্যাপারে। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, কোথায় আছে আমাকে তাহলে নিয়ে চলেন। পরবর্তীতে আমাকে আপনার বসুন্ধরার যে ফ্ল্যাটটা জি ব্লকে 753 নম্বর বাসা, ওই বাসায় নিয়ে যায়। নিয়ে ওইখানে মালিকের সাথেই বসায় কথাবার্তা সব কিছু ওকে করে। পরে আমি বললাম যে ভাই প্রাইস টাইস সব কিছু আমাকে জানালো। বললাম যে এত টাকা তো আমার কাছে ক্যাশ নাই। পরে বলে কিছু টাকা তো আপনার ক্যাশ দিতে হবে, বাকিটা হোম লোনের মাধ্যমে আপনি করে মাসে মাসে হোম লোন দিয়ে যাবেন। গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী ফজলুর রহমান নয়ন ঢাকায় একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেছিলেন। সামর্থ্য না থাকায় ব্যাংক থেকে ঋণ নেয়ার চিন্তা করছিলেন। সেই সুবাদে পরিচয় হন জয়নাল আবেদিন ওরফে ইদ্রিসের সাথে। ফজলুর রহমান নয়নের কাছে প্রথমে ব্যাংক লোনের মিডিয়াম্যান এবং পরে ফ্ল্যাট ব্যবসায়ী পরিচয় দেন ইদ্রিস। যে প্রতি মাসে 1,20,000 টাকা আপাতত এই ভাড়াটি এই থাকবে, অ্যাগ্রিমেন্ট করে দেয় আমাকে। তো সেই অ্যাগ্রিমেন্টের উপরে মোটামুটি আমাকে 3-4 মাস ওরা ভাড়া দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ওরা 2-3 মাস আমাকে ভাড়া দিচ্ছিল না। তো না দেওয়ার ফলে আমি আমার ফ্ল্যাটে যাই।
যাওয়ার পরে জিজ্ঞেস করি, গিয়ে দেখি যে সব কিছু চেঞ্জ, মানে যে আগে যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি নাই, আর সে আমাকে চিনেও না। এর পরবর্তীতে ওদেরকে ফোন করে বলি যে কী ব্যাপার ভাই, আমি ফ্ল্যাট কিনলাম, আমি সব কিছু কিনলাম, আমার ফ্ল্যাটে আমি মালিক, অথচ আমি ঢুকতে পারতেছি না, আমাকে চিনে না। বিদেশে অবস্থান করা ফ্ল্যাট মালিক মহসিনা খানের জায়গায় আরেকজনকে মালিক সাজিয়ে প্রতারণা করলেও একবারের জন্যও টের পাননি নয়ন। ততদিনে গচ্চা গেছে 2.5 কোটি টাকা। এর এক সপ্তাহ পরেই আমি মিডিয়ায় আর কি একটা নিউজ দেখতে পাই যে ওরা মানে ওই যে হাফিজ সাহেব হাফিজুর রহমান, ওনার সাথে মানে ওনাকে তুলে নিয়ে গেছিলো। ওনারও সেম আমার মতো এই ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেয়, কিন্তু যখন ফ্ল্যাট বুঝে নিতে যায় তখন হচ্ছে গিয়ে দেখে যে এটা ভুয়া মালিকের থেকে কিনেছে। ঠিক আছে, তখন আমারও সন্দেহ হয়। তো তখন তো অলরেডি ও মানে অ্যারেস্টই হয়ে গেছিলো। তো এর ভিতরে ওর আদার্স আশেপাশে আরও যারা লোক ছিল। ইদ্রিসের ফাঁদে পড়ে আমছালা দুটো খুইয়েও মামলা করার সাহস পাননি তরুণ এই ব্যবসায়ী, কারণ হত্যার হুমকি। বিস্তারিত নিয়ে ফিরছি একটা বিরতির পর। জয়নাল আবেদিন ওরফে ইদ্রিসের প্রতারণার শিকার অনেক ভুক্তভোগীর সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। অবাক করার বিষয় হলো এক একজনের সাথে এক এক পরিচয়ে প্রতারণা করেছে ইদ্রিস। লোনের ব্যবসা শুরু কইরা সে এই গুডাউন করে, গার্মেন্টস স্টক লটের মেশিন আছে, যেসব গার্মেন্টসের মেশিন জাইকা গ্রুপের, সে ওই গুডাউন নিয়ে মেশিনের গুডাউনের সামনে সে রাইখা দেয়, পিছনে সব ফলস কার্টন রাখে এবং ব্যাংকের অফিসারদের সাথে সে একটা সুসম্পর্ক করে, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, টাকা পয়সা, লোভ লালসা ব্যাংকের অফিসারদেরকে দিয়া। ঢাকার মিরপুরের ব্যবসায়ী গোলাম দস্তগীর এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয়েছিলেন ইদ্রিসের সাথে। তিনিও বাদ যাননি প্রতারণার হাত থেকে। 5 কোটি টাকা লোন করা, সে বলছে আমাকে 1 কোটি টাকা দিতে হবে, কিন্তু আপনার কাছে নিয়ে নিয়েছে 2 কোটি। আমার কাছ থেকে 2 কোটি টাকা সে নিছে। লোন পাইছেন? না, লোন কিছুই পাইনি। আমার কাগজপত্র লাস্টে গিয়ে দেখা গেছে যে এই কাগজপত্র জাল, ডুপ্লিকেট। আমাকে তো সে আরও নানা রকম হুমকি ধুমকি দেয়, মামলা উঠায় ফেলাইতে, আপনি মামলা নিয়ে বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়ি করলে আপনার কিন্তু সমস্যা হইব। তখন একবারের জন্যও টের পাননি প্রতারণার ফাঁদে পড়েছেন। কিছু ব্যক্তির সে লোন করাইছে, এবং একই ফ্ল্যাট দেখায় সে একাধিক সে লোন করছে, আবার একই দোকান দেখায় সে একাধিক ব্যাংকের থেকেও লোন করছে। দেখা যায় যে 5টা ব্যাংকে সে একই প্রতিষ্ঠান দিয়ে 5টা লোন করাইছে, 50 লাখ করে হইল 2.5 কোটি। এইভাবে সে লোনগুলা করাইছে ব্যাংকের সাথে। হুমকি ধমকির মুখেও থেমে যাননি গোলাম দস্তগীর, শেষমেশ মামলা করেছেন। যে মামলায় গ্রেপ্তার হওয়ার আগেই খবর আসে তাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে গ্রেপ্তারের আগেই ইদ্রিস মুখোমুখি হয় টিম সার্চলাইটের ক্যামেরায়। ওরা তো দলিল নকল উঠে ব্যাংক থেকে লোন নিতাম, নকল উঠে একসাথে 4-5টা নকল উঠে ব্যাংক থেকে লোন নিতাম কাগজপত্র দিয়ে। ব্যাংকে গেলেই লোন দিয়ে দিত? ব্যাংকে তো কাগজপত্র সব ঠিক আছে, লোন তো দিবে। এমনকি নিজের ফ্ল্যাট অন্যের কাছে বিক্রি দেখিয়ে এবং ক্রেতাকে বিভিন্ন ব্যাংক থেকে লোন করিয়ে আত্মসাৎ করতেন। এটা এয়ারপোর্টের রাতে নিয়েছি, বসুন্ধরা তো আমি ওটা বাড়ির 5 কোটি 17 লাখ টাকা লোন নিছি পুরো বাড়িটা দিয়ে। এয়ারপোর্টের ফ্ল্যাটটা দিয়ে আমি একাধিক লোন নিছি। আইবাসী ব্যাংক থেকে 67 লাখ নিছি, আর অগ্রণী ব্যাংক থেকে নিছি হলো 70 লাখ, আর এনআরবিসি ব্যাংক থেকে নিছি 40 লাখ। এই প্রতারণা করতে গিয়ে তাকে একাধিক এনআইডি করতে হয়েছে। কিভাবে সম্ভব হলো সেটাও জানতে চাই। আপনার নিজের নামে একাধিক এখানে আইডি কার্ড, এই কারণে আপনি একবার ডিবিতে গ্রেপ্তারও হয়েছিলেন, এটা কিভাবে করলেন, কার মাধ্যমে? এবারও আমার মনিরাজের মাধ্যমে করছিলাম, রংপুর মনিরাজের মাধ্যমে করছিলাম। কতগুলো এনআইডি কার্ড করছিলেন? এনআইডি কার্ড সব কিছু মিলে 15-16টার মতন হতে পারে। ইদ্রিসের দেয়া তথ্য ধরে সিআইডি দল তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। সেই অভিযানের সঙ্গে হয় টিম সার্চলাইট। তেজগাঁয়ের সাব রেজিস্ট্রি অফিস। সিআইডি দলের টার্গেট জয়নালের অপকর্মের সহযোগী
দলিল লেখক হাবিবুর রহমান ওরফে মিঠু। সিআইডির টার্গেট মিস হল না, ধরা পড়ল জয়নালের ফ্ল্যাট জালিয়াত চক্রের অন্যতম সদস্য মিঠু। জয়নাল দলিলটা রেডি করে নিয়ে আসে, প্রতিবার দলিলটা রেডি করে নিয়ে আসে। তা আসার পর আমরা গভর্নমেন্টে ফি দিই, ফি দেওয়ার পরে দলিল সাবমিট দেই, ওইখানে খাজনা নামজারিটা চেক হয়, আমরা দলিলটা পাস করে দেব। পরবর্তী গন্তব্য রাজধানীর মিরপুর। সিআইডির টার্গেট এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা হিরু মোল্লা, যিনি লোন পাইয়ে দেওয়ার কথা বলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ী নয়নকে মাস্টারমাইন্ড জয়নালের সাথে পরিচয় করিয়ে দেন। সিআইডির জালে ধরা পড়ল ব্যাংক কর্মকর্তা হিরু মোল্লা। অকপটে নিজের অপরাধও স্বীকার করে নেন। জয়নাল সাহেবের বিষয় ওনাকে নিয়ে যান, তারপরে ওই একবারে পরিচয় করে দিয়ে আসছে। এই এক পরিচয় করে দেওয়াতে আপনি কয় টাকা দিল? 6 লাখ। অভিযান এখানেই শেষ হয়নি। পরবর্তী যাত্রা মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স। তথ্য রয়েছে জয়নাল ওরফে ইদ্রিসের সেকেন্ড ইন কমান্ড শহীদুল ইসলাম সেখানে অবস্থান করছেন। কিছু বুঝে ওঠার আগেই ধরা পড়ল শহীদুল। তাকে নিয়ে ডেরায় হানা দিল অভিযানকারী দল। তালাবদ্ধ অফিস খুলে ভেতরে ঢুকতেই আমাদের চোখ ছানা বড়া। সিআইডির তল্লাশিতে পাওয়া গেল শত শত দলিল আর জয়নাল ওরফে ইদ্রিসের একাধিক জাতীয় পরিচয়পত্র। রয়েছে ভূমি অফিস ও ব্যাংকের সিল ছাপ্পরও। মূলত এই অফিসে বসেই জাল নথিপত্র তৈরি করত চক্রটি। ইদ্রিস চক্রের প্রতারণার বাকিটুকু নিয়ে ফিরছে আরও একটা বিরতির পর। বহুরূপী জয়নালের অভিনব প্রতারণা চক্রের 12 জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। চক্রের বেশিরভাগ সদস্যই পেশাদার এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এক নজরে চক্রের সদস্যরা হচ্ছেন মাস্টারমাইন্ড জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস, ইদ্রিসের ডান হাত তার পুরনো বন্ধু শহীদুল ইসলাম, আলিফ হোসেন, যার কাজ নথি এবং অর্থের লেনদেন ও হিসাব জমা রাখা, দলিল লেখক হাবিবুর রহমান মিঠু, ফ্ল্যাট কিংবা জমির জালনথি তৈরি করা তার কাজ, এনআরবিসি ব্যাংক কর্মকর্তা হিরু মোল্লা, জয়নালের লোন উত্তোলনে সহায়তাকারী, রংপুর নির্বাচন অফিসের কর্মচারী পল্লব দাস। চক্রের সদস্যদের ভুয়া এনআইডি তৈরি করে। অন্যদের মধ্যে আব্দুস সাত্তার, সৈয়দ তারেক আলী, রফিকুল ইসলাম, লিটন, রাকিব এবং জয়নালের ভাইরা ভাই KM মোস্তাফিজুর রহমান। চক্রের অধিকাংশ সদস্যেরই একাধিক কার্যকর জাতীয় পরিচয়পত্র এবং TIN নাম্বার রয়েছে। এসব পরিচয়পত্র দিয়ে সদস্যদের নামে ফ্ল্যাট, জমির একাধিক মূল দলিল তৈরি করা হয়। সেগুলোর বিপরীতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করে চক্রটি। ঢাকার মিরপুরের কোঅপারেটিভ মার্কেটে স্বর্ণের একটি দোকানের কর্মচারী ছিলেন জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস। এরপর সহযোগী শহীদুল ইসলামের সঙ্গে গড়ে তোলেন অভিনব এক জালিয়াতি চক্র। অল্প কিছুদিনের মধ্যেই জয়নাল হয়ে যান শত কোটি টাকার মালিক। আপনার ভাই যে এগুলো করতে জানতেন না? আমি এগুলো জানি না, এগুলো ওরকম আমার নাই, কিনে যোগাযোগ নাই এরকম, মানে কি করে না করে ওরকম আমার কোনো নাই। আমি দোকানে বসে আছি, দোকানে নিয়ে করে আছি। প্রতারণা করে জয়নাল ঢাকা শহরে সম্পদের পাহাড় গড়েছেন। তার সম্পদের সামান্য কিছুর সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। বসুন্ধরা আবাসিক এলাকায় এই 6তলা বাড়ির মালিক জয়নাল। বর্তমানে বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন তিনি। একই এলাকায় 3 নম্বর রোডের এই বাড়িতেও 2টি ফ্ল্যাটের মালিক জয়নাল ওরফে ইদ্রিস। আশকোনা এই বাড়িতে রয়েছে
জয়নালের 2টি ফ্ল্যাট। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত স্ত্রীকে নিয়ে এখানেই থাকতেন ইদ্রিস। ফিরতে চায় জয়নালের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। এনআইডি কার্ডে দেয়া ঠিকানা ধরে আমাদের যাত্রা শুরু হলো। নদী পার হয়ে দুর্গম পথ ধরে চলতে শুরু করলাম চর জানাজাতে। তবে স্থানীয় বাসিন্দারা কেউ তাকে চিনতে পারছেন না। বোঝা যাচ্ছে জয়নালের এই এনআইডি কার্ডের ঠিকানাও ভুয়া। আমরা যে চর জানাজাতে যে জয়নাল আবেদিন ইদ্রিসকে খুঁজতে এসেছিলাম, যার একাধিক এনআইডি কার্ড রয়েছে, কিন্তু এই গ্রামে এসে তার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পেলাম না। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা আছেন, চেয়ারম্যান মেম্বার, কেউই তার অস্তিত্বের সন্ধান দিতে পারলেন না আমাদেরকে। ভিন্ন সূত্রের দেয়া তথ্য ধরে পাশের ইউনিয়ন বাহাদুরপুরে পাওয়া গেল জয়নালের ভাই মোহাম্মদ কুদ্দুস আলীকে। পেশায় অটোরিকশা চালক, কিন্তু তার বাড়ি দেখে বোঝার উপায় নেই। এই বাড়িতে কেউ আছে? অটোরিকশা চালিয়ে এত বড় বাড়ি করা কিভাবে সম্ভব জানতে চাওয়ার আগে একটি উত্তরে অনেক হিসাবই যেন মিলে গেল। বাড়ি কার এটা? আমারই। অটো চালায় বাড়ি দিয়েছেন? ঢাকা ছিলাম। আপনার অ্যাকাউন্ট নাম্বারে এত টাকা কই থেকে আসলো? টাকা কার টাকা এটা? কিসের অ্যাকাউন্ট? আপনার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্ট কি টাকা বলে দেখেন। কুদ্দুস সাদিয়া এন্টারপ্রাইজ কার এটা? সাদিয়া কে? জি জি আমার। সাদিয়া কে এটা? আমার মেয়ে। আপনার মেয়ে? সাদিয়া এন্টারপ্রাইজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। জি জি। কার এটা? আমারই। বলেন। টাকা আসলো করতে কত টাকা? টাকা আমি জমিন বিক্রি করছিলাম, এই টাকা। কোন জমি বিক্রি করছেন? এই তো বাড়ি। কথাটা কতটুকু সত্য সেটি মেলাতে গিয়ে আবারও একটু বাড়ি দেখে নিন, তাহলেই সব উত্তর পেয়ে যাবেন। আমার অ্যাকাউন্টে দেখা গেছে ও পাঠাইছে, ঠিক আছে। পাঠানোর পরে আমি আবার ব্যাক করে দিয়ে দিছি। আমি আবার ওর সাথে আসলে কি 2-3 কোটি টাকা হইব। হ্যাঁ বেশি। পরে ওই টাকায় পুরোটাই নিয়ে গেছে। একটা মানে আমি ধরেন আসছে দেওয়ার পরে মানে 1 মাসের মধ্যে দেখা গেছে পুরোটাই নিয়ে গেছে। আপনার কত টাকা দিচ্ছে? আমার আসলে কি সত্যি কথা কই যে আমি টাকা মনে করেন 12 লাখ টাকা 13 লাখ টাকা ওই টাকাটা আমি নিছি। বোঝা গেল অটোরিকশা চালক কুদ্দুস আলীর এই বাড়ি নির্মাণের পেছনে রয়েছে তার প্রতারক ভাই ইদ্রিসের হাত। এমন একজন প্রতারক নিয়ে কথা বলেছি সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সাথে। বাট আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি ইন্টারেস্টিং যে একই ফ্ল্যাটের 10টা এনআইডি কার্ড ইউজ করে একই দলিল নকল দলিল বের করে 10টা নকল দলিল বের করে 10টি ব্যাংক থেকে একটি ফ্ল্যাট দেখে লোন নিয়েছে। সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা আজ পর্যন্ত কাউকে ছাড় দেই নাই এবং ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। ক্রিমিনাল সে ক্রিমিনাল, তাকে আমরা ক্রিমিনাল হিসেবে ট্রিট করব, সে রাঘব বোয়াল হোক যাই হোক না কেন। প্রতারণাকে শৈল্পিক রূপ দিয়েছিল ইদ্রিস চক্র, যে চক্রের নিখুঁত ফাঁদে পড়ে অসংখ্য মানুষ সর্বস্ব হারিয়েছেন। বিপরীতে এই সিন্ডিকেটের সদস্যরা হাতে নিয়েছে শত কোটি টাকা। তবে শেষ পর্যন্ত আইনি শৃঙ্খলে বদ্ধ হয়েছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।